ঢাকা টেস্টে ১০৪ রানে হেরে একেবারে লেজ গুটিয়ে পালিয়েছে পাকিস্তান। বাংলার বাঘেদের এমন উড়াধুরা মার খেয়ে বাবর রিজওয়ানদের দেশ জুড়ে এখন শুধু থু থু আর সমালোচনা। খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই শান মাসুদদের ধুয়ে দিচ্ছে। আর এই চরম অপমানের পর দ্বিতীয় টেস্টের আগে সিলেটে এসে হুঙ্কার ছাড়লেন পাকিস্তানের হেড কোচ সরফরাজ আহমেদ। গণমাধ্যমের সামনে এসে সরফরাজ সাফ বলে দিলেন, সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে তারা একদমই ভাবছেন না, কিন্তু ভেতরে ভেতরে যে তাদের কলিজা কাঁপছে তা কিন্তু স্পষ্ট। তবে কি প্রথম টেস্টের ভূত ভুলে সিলেটে ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান? সরফরাজ কিন্তু বড় একটা টেক্কা লুকিয়ে রেখেছে। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টেই একাদশে ফিরছেন তাদের সবচেয়ে বড় তারকা বাবর আজম। বাবর ফিরলেই নাকি খেলা ঘুরে যাবে। সরফরাজের দাবি তাদের সিনিয়র ক্রিকেটাররা এবার খুব খেলবে এবং দলকে টেনে তুলবে। কিন্তু শান্তর দল কি এত সহজে ছেড়ে দেবে? সিলেটেও কি পাকিস্তানের কপালে আরো বড় লজ্জা অপেক্ষা করছে? কি মনে হয় আপনাদের? বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর এইরকম আরো উড়াধুরা ক্রিকেটের ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ক্রিক গুরু।